ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে পাখির মতো মানুষ মারছে তারা। প্রতিদিন কোনো কারণ ছাড়াই সাধারণ ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় ৬০,০০০-এর মতো মানুষ হত্যার পর আলোচনা চলছে যুদ্ধবিরতি নিয়ে। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দু একটি করে রকেট ছুটছে ইসরায়েলে। গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আরও একটি রকেট ছোড়া হয়েছে। এতে সীমান্তবর্তী নিরিম সহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। শাফাক নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে খান ইউনুসের উত্তরের আল সাতার ও আল কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া নিরিম ও আইন হাসলসা এলাকায় ১১৪ মিমি রাজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।